আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি যদি দেখতেন জালেমরা যখন মৃত্যুর সময় চলে যায়, মৃত্যুর কষ্টে পড়ে যায়, ফেরেশতা এমন ভাবে তাকে আঘাত করতে থাকে, এমন ভাবে তাকে কষ্ট দিতে থাকে। একটা সময় ফেরেশতা কষ্ট দিতে দিতে তারপরে বলে, এই জালেম তোর জান তুই নিজেই এবার বের কর। এই রকম করে কষ্ট দিয়ে দিয়ে অপমানজনক অবস্থায় তার মৃত্যু হয়। কোরআনে আল্লাহ বলেছেন, যারা গুনাহগার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে এদেরকে অপমানের মৃত্যু যিনি দান করবেন, জোরে বলেন তিনি কে? অপমানের মৃত্যু থেকে পানা চাইবেন, ইজ্জতের হায়াত আল্লাহর কাছে চাইবেন, ইজ্জতের মওত আল্লাহর কাছে চাইবেন। পৃথিবীতে এমন বহু মানুষ আছে বেইজ্জত হয়ে বাঁচে, বেইজ্জত হয়ে মরে। বলেন তো সমাজের মধ্যে এমন নমুনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহর কাছে সবসময় ইজ্জত চাইবেন, সম্মান চাইবেন, কারণ ইজ্জত সম্মান দেওয়ার একমাত্র মালিক যিনি, জোরে বলেন তিনি কি? যে যখন এই গুনাহগার লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে রূহ কবজ করা হবে, এই পাপী লোকটা তখন চিৎকার করে করে বলবে, ফেরেশতারা এত কষ্ট দাও কেন? ফেরেশতারা বলবে, তুই তো জালেম ছিলে, গুনাহগার ছিলি। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এই জালেমরা যখন মৃত্যুপথযাত্রী অবস্থায় থাকবে তখন তারা ফেরেশতাদেরকে বলবে, কেন আমাদেরকে এত কষ্ট দাও? মা কুন্না না'মালু মিন সূ, আমরা তো কোনো খারাপ কাজ করি নাই, আমরা কোনো পাপ করি নাই, আমরা কোনো গুনাহের কাজ করি নাই। তখন তাদেরকে বলা হবে, বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই অবশ্যই তোমরা যা করেছো তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে যিনি সবকিছু জানেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ফেরেশতা এই গুনাহগার লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে আযাব দিয়ে দিয়ে যখন তার রূহটাকে একেবারে গলার কাছে একেবারে নিয়ে আসবে, কণ্ঠগত যখন তার জান হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই চিত্রের কথা এভাবে তুলে ধরেছেন। কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 26 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কখনো নয়, যখন এই জালিম এই গুনাহগারদের জান রূহ যখন একেবারে গলা পর্যন্ত চলে আসবে, তাকে বলা হবে, ওয়াকিলা মান রাক, কে আছে ঝাড়ফুঁক করবে, কে আছে আজ তোমাকে রক্ষা করবে, কে আছে এমন যে আজকে তোমাকে বাঁচাবে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, এই গুনাহগার লোকটা বুঝে ফেলবে আজ আমাকে কেউ রক্ষা করতে পারবে না। সে নিজেই তখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। প্রস্তুতি নিয়ে কি করবে আল্লাহ পরের আয়াতে বলেছেন, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, সে সঙ্গে সঙ্গে তার দু পায়ের গুছা ছেড়ে দিবে, মৃত্যুর জন্য রেডি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, আজকে হলো সেই মুহূর্ত, সেই সময়, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, আজকে তোমার রবের কাছে ফিরে আসার দিন। মৃত্যুর ফেরেশতা এইভাবে করে গুনাহগার এই লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে আযাব দিয়ে দিয়ে যখন তার রূহ কবজ করে ফেলবে, ফাইদা আখাযাহা, আল্লাহর নবী বলেছেন, হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতান আইনিন হাত্তা ইয়াজআলুহা ফি তিলকাল মুসুহ
আল্লাহ নবী বলেছেন চোখের দৃষ্টি ফেলতে যতটা দেরি হয় তার চাইতেও আরো কম সময়ে ফেরেশতা এর রূহটাকে জাহান্নামের কাফনের মধ্যে মুড়ায় ফেলবে। যখন এই গুনাহগার লোকটার দেহ থেকে আত্মা বের হয়ে আসবে আর জাহান্নামের কাফনে সেটা পেঁচানো হবে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ এই লোকটার রূহ থেকে তখন বের হতে থাকবে। যখন জাহান্নামের ফেরেশতারা এই লোকটার রূহ নিয়ে আকাশের পানে রওনা করবে, ফেরেশতারা বলবে কাকে নিয়ে যাও, তার রূহ থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন? ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক ব্যক্তির ছেলে অমুক, নিকৃষ্ট নামে পরিচয় করিয়ে দিবে। আর ফেরেশতা বলে বেড়াবে লোকটা বেনামাজি ছিল, মদখোর ছিল, জুয়াখোর ছিল, সুদখোর ছিল, মানুষের হক নষ্ট করত, এই পাপ করত, গুনাহ করত, এই জন্য কঠিন অবস্থায় মৃত্যু হয়েছে, তার রূহ থেকেও আজকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফেরেশতারা লানত দিতে থাকবে।